নেতার অনুমতি ছাড়া বাড়ির কাজ করাচ্ছিল, তাই কপালে চুকল বিজেপি নেতার লাথি। নন্দীগ্রামে বিজেপি নেতা অশোক করণীর মারধরের ভিডিও ভাইরাল। এআইএ তৃণমূলে ফাঁসাচ্ছে দাবি অভিযুক্ত বিজেপি নেতার। সম্প্রতি নন্দীগ্রামের গোকুলনগরের বিজেপি নেতা অশোক করণের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিজেপি নেতা অশোক করণ নির্মমভাবে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করছে, সঙ্গে থাকা সিকিউরিটি গার্ড ও ব্যক্তিকে মারধর করছে। মধ্যযুগীয় বর্বরতা দাবি করে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বকে ভিডিওটি নিজেদের ফেসবুকে পোস্ট করেছেন। তৃণমূল কংগ্রেসের নেতা বাপ্পাদিত্য গর্গ দাবি করেছেন, এখনও বিজেপি ক্ষমতায় আসেনি, তাদের এই ঔদ্ধত্য। নন্দীগ্রামের সাধারণ মানুষ ভয় পাচ্ছে, এটা মধ্যযুগীয় বর্বরতা। যে ব্যক্তিকে মারধর করা হয়েছে সেই ব্যক্তি দাবি করেছেন অনুমতি ছাড়া তিনি বাড়ির কাজ করাচ্ছিলেন, তাই তাকে দেখতে পেয়ে মারধর করেন অশোক করণ। তবে অভিযুক্ত বিজেপি নেতার দাবি তিনি গণ্ডগোল থামাচ্ছিলেন, তৃণমূল এআই এর সাহায্যে নিয়ে তাকে ফাঁসাচ্ছে। গোকুলনগর অঞ্চলে একটি পারিবারিক সমস্যা, আর সেই সমস্যার মধ্যে শতপ্রণোদিতভাবে যিনি ইন্টারফেয়ার করলেন তিনি হলেন বিজেপির জেলা নেতৃত্ব অশোক করণ। তিনি এক নিরীহ গ্রামবাসীর উপরে যেভাবে চড়াও হয়ে তাকে প্রহার করলেন, শুধু তাই নয়, তার নিরাপত্তারক্ষী যেভাবে ফুটবলের শট মারার মতো তাকে লাথি মারলেন, এ তো মধ্যযুগীয় বর্বরতা। এই আচরণ প্রমাণ করছে বিজেপি এখনও ক্ষমতায় আসেনি, সাধারণ মানুষকে এরা মানুষ বলে গণ্য করছে না। সুতরাং এই বিজেপির যে কালচার, সেটা অশোক করণের মতো নেতাদের আচরণের মধ্য দিয়ে কিন্তু প্রস্ফুটিত হচ্ছে। নন্দীগ্রামের সাধারণ মানুষ বিজেপির এই স্বরূপ দেখুক এবং তাদেরকে গণতান্ত্রিকভাবে এদেরকে প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ, এটুকু বিশ্বাস আমাদের আছে। তবে যে নিরীহ গ্রামবাসীর উপরে এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, উনি যদি আইনি পরামর্শ এবং সহযোগিতা চান, তৃণমূল কংগ্রেস তাকে পূর্ণ সহযোগিতা করে ওই বর্বর নরপিশাচ অশোক করণের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বদ্ধপরিকর। দেখুন, ভিডিওটি সমাজ মাধ্যমে আমরা দেখেছি। ভিডিওটার সত্যতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। এটা আগের ভিডিও কি এখনকার ভিডিও সেটা দেখতে হবে। এআই এর যুগে এখন অনেক ফেক ভিডিও আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে ঘোরাফেরা করে দেখতে পাই। এটা সেরকম ভাবে কোনো ফেক ভিডিও হতে পারে। আমি তৃণমূল কংগ্রেসের এখানে যারা রয়েছেন, যারা সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, তাদেরকে বলবো, এখানে নন্দীগ্রামে হারের যে আগাম পূর্বাভাস, সেটা তৃণমূল কংগ্রেসের নেতারা পেয়েছেন। তার জন্য এরা মরিয়া হয়ে যে কোনো ইস্যুকে এরা রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছে এবং বিজেপির বদনাম করার জন্য এরকম ছোট ছোট বিষয়গুলো নিয়ে ফেক ভিডিও নিয়ে সমাজ মাধ্যমে ভাইরাল করতে হচ্ছে। এটা যদি কোনো রকম কোনো সত্যতা থাকে, দল তা তদন্ত করবে এবং দলের জায়গা থেকে তার পদক্ষেপ নেওয়া হবে।